এভরিওয়ান আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো কালকে ছিল সরস্বতী পুজো, তো আজকে তার পরের দিন। আর আমাদের এখানে সরস্বতী পুজো তো একদিনের না, সরস্বতী পুজো হয় তার সাথে পরের দিন এখানে হরিনাম হয়, তারপরে ভোগ, তারপরে ঠাকুরের বিসর্জন সমস্ত কিছু থাকে। তো আজকে হবে বাবা মহাপ্রভুর পুজো, তো অলরেডি পুজো চলছে। তো সেখানেই যাবো, তাদের ভিডিও দেখান থেকে স্টার্ট করছি। তো পরীক্ষা বলে ভিডিওগুলো একটু দেরি হচ্ছে আসতে, তার সাথে তোমার শ্যুট করতেও দেরি হচ্ছে, ভুলে যাচ্ছে যেহেতু পরীক্ষা চলছে। পরীক্ষাটা শেষ হয়ে গেলে আরো ভালোভাবে কন্টিনিউ করবো। তো এখন মোটামুটি যেটুকুনি পারছি সেটুকুনি কন্টিনিউ করছি। তো তোমরা ভিডিওগুলো দেখো, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন পুজোর ওখানে যাবে। দিশুকে কি আছে দেখবি? এবার দেখ কি রে, নে ফোন নিবি, ফোন নিবি, ফোন নিবি? কি রে, কি রে, হ্যাঁ কি? এবার নে, এবার নে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা 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 করে দাও, এরাই আমি দেবই। ঘর এদিকে আর করবি না, তো বলছিলিস ভিডিও করো, ভিডিও দিয়ে দেবো, দিয়ে দেবো। এতদিন পর গাছগুলোই ফুল এসছে, দেখ। হয়ে গেল পুজো? হ্যাঁ হচ্ছে এখনো। যাই একবার, আমার বোনটা আছে। আমার বোনকে দেখতে পাইনি, দেখতে পাইনি। কি বললি? ওকে আমি দেখিয়েছি, ওকে আমি দেখিয়েছি। এটা দিশু পিসি, এটা পিসি। হ্যাঁ দেখ, পুচকি পিসি, লাইক করো। অবশ্যই। দুপুরবেলা থেকে এসে আর ভালোভাবে ভিডিও করা হয়নি, একটু পড়তে বসেছিলাম, পড়া টড়া হয়ে গেছে। আর মা আজকে করছে লুচি আর আলুর দম। আলুর দমটা আমি করছি, তখন রান্না বসিয়ে দিয়ে এসেছি। আর মা আমার ময়দা টয়দা মাখা হয়ে গেছে, লুচি করা হবে। এখন 9:45 বাজে, 9:45 বাজে। তো একটু পরে আমাদের এখানে হরিনাম আরম্ভ হবে, তো সেখানে যাবো, হরিনাম হবে। তার আগে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে যাবো। তো কী রান্না হচ্ছে বললাম, একবার দেখিয়ে দিই। তরকারিটা আমি করছি, এখনো হয়নি, তো চলো দেখিয়ে দিই। এই যে এখানে ময়দা মাখা আছে, আর এই যে এখানে তরকারি হচ্ছে, তারা আপনাদের দেখাচ্ছি। দেখা যাচ্ছে কি আদৌ? এই যে তরকারি হচ্ছে, তরকারিটা হোক। তরকারিটা হয়ে গেলে তারপরে আমরা ওখানে যাবো খাওয়া দাওয়া করে। তো চলো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ওখানে সুন্দর করে সাজিয়েছিল, তোমাদের ওগুলো দেখিয়েছি। তো এবারে বড় দল, মানে বড় দল উঠে গান গাইবে, তো তারা অলরেডি চলে এসেছে। তো কিছুক্ষণের পরে আরম্ভ হবে। তো চলো এখন রান্নাটা কমপ্লিট করি। আমি একবার ওখানে যাচ্ছি, ভাইকে ডেকে আনবো। আর মালসা কালকে আমাদের ভোগ হবে, তো মালসাটা লিখাতে যাবে, যে পয়সা নিয়ে নিয়েছি। তো চলো মালসাটা লিখিয়ে আসি, আর ভাইকে ডেকে আনিয়ে এসে খেয়ে দে, তারপরে মানে হরিনাম শুনতে যাবো। তো চলো। আমাদের গুন্ডা গুন্ডা গুন্ডা, দেখ পুরো গুন্ডা লাগছে অন্ধকারে। তুই চুরি করতে যাচ্ছিস? চলো যা যাক। কি তুই লুচি আর
আলুর দম চুরি করতে যাচ্ছিস তো? হ্যাঁ, লুচি আলুর দম চুরি করতে এসছে রবিবার আসতে। এই যে এখানে লুচি, তার সাথে আলুর দম। তো আলুর দমের কালারটা ঠিকঠাকই আছে, ফোনে বোঝা যাচ্ছে না অতটা। আর যেখানে ভাই খাচ্ছে, চুলটার কি অবস্থা, টুপি পরেছিলিস। নাও খেয়ে নাও। চলো এখন আমরা খেয়ে নিই। আপনার পিতা দুগ্ধযজ্ঞের আয়োজন করেছে, সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছে, কেন আপনাদেরকে করেনি? ভুল করবো না, দেখবে আমি ঠিক আমার পিতার যজ্ঞ ভূমিতে গিয়ে হাজির হব। এই বলে সতী কি করেছে, ভোলানাথকে অনুমতি চাইছে, বলছে ও স্বামী আমি যাব। ভোলানাথ বলছে দেখো সতী, বিনা নিমন্ত্রণে তোমার কি ওখানে যাওয়াটা ঠিক হবে? না না, তুমি যেও না সতী, তুমি যেও না। কিন্তু সতী ভোলানাথের কথা অমান্য করে তার পিতার সেই যজ্ঞ ভূমিতে গিয়ে হাজির হলেন।